হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এই যে বেরিয়ে পড়লাম সকালবেলায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, শ্বশুরবাড়ি যাচ্ছি। আমি আর আমার বর বাইকে যাচ্ছি, আর ওদের দু ভাইকে বাসে পাঠিয়ে দিয়েছি। কেননা বাইকে তো আর 4 জন হবে না, সেজন্য দুজন দুজন করে ভাগ করে নিয়েছি। এই যে ফটো তুলতে তুলতে রাস্তায় যাচ্ছি। সকালবেলার ওয়েদার এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, ফাঁকা রাস্তা, খুব ভালো লাগছে। এই যে বিধাননগরে হসপিটালগুলো বের হচ্ছি। এই যে হনুমান মন্দির পেরিয়ে গেলাম। এই যে আরেকটা হসপিটাল পেরিয়ে গেলাম। বিধাননগরে পরপর 3টে হসপিটাল, খুব ভালো লাগে। এই যে আরেকটা বড় হসপিটাল বের হচ্ছি, কত বড়! এই একমাত্র দুর্গাপুরেই দেখা যায় চারিদিক গাছ। বর্ধমান আসানসোলে গাছ নেই বললেই চলে। দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, দুদিকে সবুজ সবুজে ভরা, আর মাঝে যাচ্ছি, খুব ভালো লাগছে। ফাঁকা রাস্তা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে যেতে। এই যে ইন্দু আমেরিকান মোড় পেরিয়ে গেলাম, এবার স্টেশনের দিকে যাচ্ছি। খুব ভালো লাগছে যেতে। এই যে পৌঁছে গেলাম স্টেশন। হেঁটে হেঁটে চললাম আমি আর আমার বরমশাই। এই যে সিঁড়ি দিয়ে নামছি, দেখলাম যে ফাঁকা। মনে হয় স্টেশন তাহলে ফাঁকা থাকবে। ও বাবা, গিয়ে দেখছি কত ভিড়। এই যে দু ভাই চলে এলো, ওরা বাসে এলো, নিয়ে দেখা হয়ে গেল একসাথে সবার। দেখছো স্টেশন কত ভিড়, ভাবলাম ফাঁকা আছে হয়তো। যাই হোক, বসে বসে ভাবতে ভাবতে ট্রেন চলে এলো আমাদের। ট্রেনে উঠে পড়লাম। উঠেই তো আমার ছেলের খাবো খাবো, এই খাবো ওই খাবো, তো এলো। সেই মুগ ডাল ভাজা খাচ্ছে, ওর দাদামণি বাদাম ভাজা খাচ্ছে, আর আমি ভিডিও করছি। বরমশাইও বাদাম ভাজা খাচ্ছে, আর এই বাচ্চাটি খেলা দেখাচ্ছিল আমাদেরকে সেই সময়। এই যে নেমে গেলাম গলসি স্টেশনে। নেমে পর এই যে হাঁটা দিচ্ছি। এই যে রেল লাইনটা ক্রস করে যেতে হবে। আমার ছেলে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, তাড়াতাড়ি এসো, দেখে আসবে। দেখো, নাহলে এখানে রেল লাইনের ফাঁকে ফাঁকে সাপ ঢুকে থাকে। আমার ছেলে বলতে বলতে যাচ্ছে, আর একবার করে দেখছে মা কত দূর। এই যে টোটো চলে এসেছে, চেপে পড়লাম আমরা। যে দু ভাই চেপে পড়লো, তারপর আমিও চেপে পড়লাম। এই যে টোটো ছেড়ে দিয়েছে, যাচ্ছি, ভালো লাগছে খুব। শ্বশুরবাড়ি যাচ্ছি। এই যে শ্বশুরবাড়ির রাস্তা কি সুন্দর দেখছো, চারিদিকে সবুজে ভরা। এইদিকে ধানের ক্ষেত, এইদিকে ধানের ক্ষেত, আর মাঝে রাস্তা, খুব ভালো লাগছে। এই যে প্রায় চাষ হয়ে এসছে, আর কিছুদিন পর শুকিয়ে গেলে ধান সব তুলে নেবে। তোমাদের কার কার বাড়ির দিকে ধানের চাষ হয় জানিও একটু। এই যে এটা হচ্ছে গ্রামের রাস্তা। আগে এ রাস্তাটা মোরাম ছিল, এই কমাস হলো কি 1 বছর হলো হয়তো রাস্তাটা পিচ করেছে, তার আগে মোরাম ছিল। এই যে গ্রাম ঢুকে গেলাম, গ্রামের পুকুর, কত ভালো লাগে দেখছো গ্রামের দৃশ্য। চারিদিকে শুধু সবুজে সবুজ। এই যে আমাদের গ্রামের কালী মন্দির। এই যে কালী মন্দির পেরিয়ে গেলাম। এবার এই যে গ্রামে মনসা মন্দির। এই যে সবাই পুজো করাচ্ছে, মন্দিরে ঢুকে গেলাম। এই যে শ্বশুরবাড়ি ঢুকছি, বাঁশ পড়ে আছে, প্যান্ডেল হয়ে গেছে। কালকে আমাদের শ্বশুরবাড়িতে আমাদের কার্তিক পুজো, তো সেই জন্য সব রেডি হচ্ছে। এই যে উঠোনে তিরপল টাঙানো হয়ে গেছে। যে শাশুড়ি মা, এই যে শ্বশুর মশাই চেয়ারে বসে আছে, চেয়ার টেবিল এইদিকে রাখা আছে। এবার কাল থেকে লোকে ভর্তি বাড়িতে, খুব ভালো লাগে কার্তিক পূজা। এই যে বরমশাই ঢুকছে, আনন্দে বাড়ি এসেছে।
প্রসাদ দিয়ে দিল, প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাওয়া হয়ে বাড়ি চলে গেলাম। তখন দেখছি ওরা দু ভাই বাস্কেটবল খেলছে। এই যে ওদের খুব আনন্দ, বাড়ি এসছে। বাবা, ওদের আর লাক নেয় কে, কিছু বলতে গেলেই বলছে কিছু বলো না, বাড়ি এসছি। এই যে ভোগের খিচুড়ি রেডি, চাটনি সবজি, এই যে সব খাবার খেতে বসে গেছে। আমি তোরা খেয়ে নে, তারপর খাবো। তো আমার ছেলের গরম লাগছে, দাদামণিতে ঠান্ডা করে দিচ্ছে খিচুড়িটা। এই যে আমি বসে পড়েছি, খিচুড়ি দিয়ে দিল, তারপরে সবজি দিয়ে দিল, সব কিছু দিয়ে একটা সবজি। কি সুন্দর টেস্ট হয়েছিল। ঠাকুরের ভোগ না খুব ভালো টেস্ট লাগে, খুব ভালোও লাগে খেতে ভোগের খিচুড়ি। তারপরে আরও সবজি দিয়ে দিল, ফুলকপি পনির আলুর তরকারি, সেটাও খেয়ে নিলাম। তারপর চাটনি, তারপর পায়েস, একে একে সব দিয়ে যাচ্ছে। আবার দুটো মিষ্টি, সুগার আছে, এদিকে মিষ্টি খেয়ে নিলাম। এই যে খাওয়া দাওয়ার পর দেখছি সবাই খুব গল্প মজেছে, সব হাসি কথাবার্তা, সব একসাথে, কত আনন্দ। এইগুলোই তো ভালো লাগে, সবার সাথে দেখা হবে, কথা হবে, খাওয়া দাওয়া একসাথে, এই জন্যই তো খুব ভালো লাগে। বাস খাওয়া দাওয়া হয়ে গেল, আমি আর আমার যা এসেছিলাম। এই যে বাড়ি চললাম। ব্লগটা কেমন লাগলো একটু জানিও, পরের ব্লগে দেখা হবে। বাই।